প্রচারে বেরিয়ে ভোটারদের মন জয় করতে চেষ্টার খামতি রাখছেন না প্রার্থীরা। কেউ রান্না করছেন, কেউ চপ ভাজছেন, কেউ দাড়ি কেটে দিচ্ছেন, তো কেউ অন্য কিছু করছেন। আর প্রার্থীদের সেই সমস্ত কর্মকাণ্ড নিয়ে চলছে প্রচুর চর্চা। অন্যদিকে দীর্ঘদিন ধরে আবেদন জানিয়েও তারা সরকারি আবাসনের সুবিধে পাননি। মন্দির সংস্কারের আশ্বাস দেওয়া হলেও আশ্বাসেই থেকে গিয়েছে। জনসংযোগে বেরিয়ে প্রচারে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। হাতের সামনে প্রার্থীকে পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামের মহিলারা। তবে ভোট মিটে গেলে গ্রামবাসীদের সমস্ত অভিযোগ মেটাবেন বলে আশ্বাস দেন তৃণমূল প্রার্থী। আসুন আগে এক ঝলকে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। আমার বারে বারে এক কথা বললে হবে না। উপরেই বলছে শুধু বাচ্চি না বীরভূমের লাভপুর বিধানসভার অন্তর্গত উত্তর দুর্গাপুর গ্রামে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ সিনহা। মঙ্গলবার গ্রামে প্রচারে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আবেদন জানিয়েও তারা সরকারি আবাসন সুবিধে পাননি। পাশাপাশি গ্রামের মন্দির সংস্কারের আশ্বাস দেওয়া হলেও সেই কাজ এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, আসুন তাদের বক্তব্য শোনাই। কি বলছেন রীতা বাগদি, চায়না বাগদি। উত্তর দুর্গাপুরে কোনো বাড়িই নাই, কোনো ঠাকুরতলা ঠিক নাই। পরে দেবো ঘর পাই না। আজকে বললাম আমাদের ধর্ম ঘরটা আমরা করতে পারছি না, আমরা গরিব মানুষ, খালি আমাদের ধর্ম ঘরটা ঠিক করতে হবে। বলছে বেশ, তাহলে ভোটের পর আমরা ঠিক করবো। খালি ভোট চলে যাচ্ছে আর কোনো কিছুই নাই, কোনো কিছুই পাওয়া যায় না। চারটি কলাই আসছে, একটু কাপড় আসছে, একটু কম বল আসছে, একটু বাদাম আসছে, সব আপন আপন নেতারা ঘর ভরে নিচ্ছে। আমাদের এখানে কাউ কিছু পাই না, আর যারা একবারই কাউ কিছু পাই না। আর যারা ঘর না কারা ঘর বাবা দেখছো, তারা ঘরও পাই নাই, তারা ঘরও পায় নাই, কোনো কিছুতেই কিছু পায় না। একবারই ঘর পায়নি বাবা। আমার একটা হ্যান্ডিক্যাপ ছেলে আছে, স্বামী নাই, খালি একটু ঘর দাও, ঘরের লেগে বলছি। আজকে কি জানালেন বিধায়ককে? বললাম তো বাড়িগুলো দেখার জন্য যে ঘর নাই আমাদের, খালি একবারই পায় না, একবারও পায় না। এর জন্য রাস্তা আটকেছিলেন? হ্যাঁ, একবারই পায় না বাবা ঘরের লেগে। আরো এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো। সেই জন্য কি বিধায়ককে আটকালেন? ধর্মরাজার উপরেই বলছে শুধু বাচ্চি না এই সময় ক্ষোভ জমে থাকায় এদিন প্রার্থীকে সামনে পেয়ে নিজেদের অসন্তোষ উগরে দেন গ্রামবাসীরা। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে অভিজিৎ সিনহা নিজেই গাড়ি থেকে নেমে বিক্ষুব্ধ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করে। কি বলেছেন অভিজিৎ সিনহা, তৃণমূলের প্রার্থী, শুনবো। কোনো আটকানো নয় ওদের, আস্তে আস্তে মায়ের আস্তে, কোনো আটকানো নয় ওদের। আমার প্রতি বিশ্বাস আছে। এখানে একটা ধর্মরাজ মন্দির ভেঙে ভেঙে পড়ছে। এই প্রণব কোথায়? প্রণব কই? প্রণব ভাই
প্রণব বাগদি এবং এই পাড়ার মহিলারা আমার কাছে আবেদন করেছেন যে এখানে একটা ধর্মরাজ মন্দির, সেটা দীর্ঘদিন ধরে খুব বাজে অবস্থাতে আছে, সেটা ভেঙে ভেঙে পড়ছে। যদি তারা আমার সহযোগিতা চাইছে যে আগামী দিনে যাতে নতুন করে মন্দিরটা হয়। আমি বললাম এখন নির্বাচনের সময়, এখন এই কথাটা আমি দিতে পারবো না। নির্বাচনের পর আপনারা আমার কাছে আসবেন, আমি নিশ্চয়ই ভোটে জেতার পর এই ব্যাপারে যথাযুক্ত যা ব্যবস্থা করা করবো। আপনি পনেরোর সঙ্গে কথা বলুন, আপনারা এটাকে নেগেটিভ দেখাবেন। ওদের মূল দাবি হচ্ছে এখানে যে ধর্মরাজ মন্দির ওদের এই পাড়ার, সেই মন্দিরটা যাতে করে দিতে হবে। কিন্তু এখন নির্বাচনের বিধি চলছে, আমি তো সেটা বলতে পারবো না। ওদের মূল দাবি প্রণব বাগদি এই পাড়াটা দেখে, আমি বিধায়ক এসছি, ওদের আবেদন। এটাকে আপনারা নেগেটিভ দেখাবার চেষ্টা করবেন না, যে ওদের বিশ্বাস আস্থা আমার প্রতি আছে, যার জন্য ওরা আমাকে বলেছে যে দাদা আপনি এসছেন, আপনি একবার নেমে এই ধর্মরাজ মন্দিরটা দেখুন। হ্যাঁ, ধর্মরাজ মন্দিরের অবস্থা খারাপ, এটা সত্য কথা। এবং ওরা কিন্তু যেহেতু এখন নির্বাচন বিধি চলছে, তাই খুব স্বাভাবিকভাবেই, তো সেই জন্যে এখন এই পরিস্থিতিতে মন্দির করা সম্ভব নয়। নির্বাচনের পর আসবে, প্রণবের নাম্বার আমি নিয়ে নিয়েছি, আর আপনি প্রণবের সঙ্গে কথা বলুন। 100 বার কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, বলে বাড়িগুলো হয় না। কেন্দ্রীয় সরকার টাকা দেয় না বলে বাড়ি হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি নতুন যে প্রকল্প সেটা চালু করেছেন, এবং রাজ্য সরকার তার নিজস্ব টাকা থেকে দিচ্ছে। অনেকের বাড়ি হয়েছে, কিছু বাড়ি বাকি আছে, নিশ্চয়ই আগামী দিনে হবে। এটা কেন্দ্রীয় সরকার বিজেপিকে জিজ্ঞেস করুন, কেন 100 দিনের কাজের টাকা বন্ধ, কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে, এটা বিজেপিকে প্রশ্ন করুন। আর গরিব মানুষের বাড়িটা না হওয়ার কারণ বিজেপির কেন্দ্রের সরকার, মোদী সরকার। স্বাভাবিক, ওদের যে কথা বলছে এটা খুব স্বাভাবিক কথা। কেন্দ্র সরকার টাকা দিলে এই বাড়িগুলো হয়ে যেত, আমাদের রাজ্য সরকার ভাগে ভাগে দিচ্ছে। চলুন। এই ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দেখুন ছবি। প্রচারে বেরিয়ে ভোটারদের মন জয় করতে চেষ্টার খামতি রাখছেন না প্রার্থীরা। কেউ রান্না করছেন, কেউ চপ ভাজছেন, কেউ দাড়ি কেটে দিচ্ছেন, তো কেউ অন্য কিছু করছেন। আর প্রার্থীদের সেই সমস্ত কর্মকাণ্ড নিয়ে চলছে প্রচুর চর্চা। অন্যদিকে দীর্ঘদিন ধরে আবেদন জানিয়েও তারা সরকারি আবাসনের সুবিধে পাননি। মন্দির সংস্কারের আশ্বাস দেওয়া হলেও আশ্বাসেই থেকে গিয়েছে। জনসংযোগে বেরিয়ে প্রচারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। হাতের সামনে প্রার্থীকে পেয়ে ক্ষোভ উগড়ে দেন গ্রামের মহিলারা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।